2025 শেষ হয়ে কিন্তু 2026 আসতে চললো। এখন কিন্তু ইউটিউবে অনেকে ভিডিও দেখতে, দেখতে অনেক ইন্সপায়ার্ড হয়ে কিন্তু ভাবছে যে ইউটিউবে কিন্তু নতুন চ্যানেল খুলবো। অনেকে কিন্তু এই কথাটা এখন ভাবে যে ইউটিউবে অনেকে কিন্তু চ্যানেল খোলে। তো চ্যানেল খুলবো, চ্যানেল কিভাবে কোন টপিক নিয়ে কাজ করব, কিভাবে চ্যানেল গ্রো করব এগুলোই ভেবে থাকে যে কোন টপিক নিয়ে ভিডিও বানালে ভিডিও সবথেকে ভালো চলবে। এরকমই কিন্তু ভেবে আর তারা কিন্তু ইউটিউবে চ্যানেল খোলার সুযোগ হয় না বা তারা কিন্তু ওই ভাবনা চিন্তা থেকে কিন্তু পিছিয়ে আসে। তো ভিডিওর মধ্যে এটাই বলব যে কি, কি টপিক নিয়ে কিভাবে কাজ করবে আর ১ম কাজ করতে গেলে কি, কি টপিকে বা ১ম কি, কি ভিডিও তোমার বানানো উচিত সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমি ইউটিউব রিলেটেড ছোট, ছোট আপডেট কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। যারা ইউটিউবে কাজ করতে যায় ফার্স্ট কিন্তু ভাবতে থাকে যে কি, কি টপিক নিয়ে ইউটিউবে ভিডিও বানাবো। কিরকম ভাবে টপিক নিয়ে ভিডিও বানাবো বা ফার্স্ট ভিডিও ৩-৪ টে ভিডিও যে বানাবো সেটা কিভাবে ভিডিওটা বানাবো, কিভাবে শুরু করব সেটাই কিন্তু ভাবে। তো ভিডিও বানানোর জন্য ১ম এ তোমার একটা ইউটিউবে যদি ভিডিও বানাতে হয়, আগে যেরকম ইউটিউবে কি হতো, যেকোনো তুমি ভিডিও বানিয়ে দিতে ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেত বা চ্যানেল গ্রো করতে কিন্তু বেশি টাইম লাগতো না। এখন কিন্তু ইউটিউবে কম্পিটিশন বেশি। আ তুমি যেরকম টপিকের কথা বলছো সেই টপিকের চ্যানেল কিন্তু অনেক আছে। তো তুমি কিরকম টপিক নিয়ে তুমি কাজ শুরু করলে তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো হতে পারে। তো ফার্স্ট তোমাকে ভাবতে হবে যে কোন টপিকটা নিয়ে তোমার নলেজ ভালো আছে বা তুমি কোন জিনিসটা সবথেকে ভালো জানো বা নিজের স্কিলের উপরেই তোমার ভিডিও বানানো শুরু করা উচিত বা চ্যানেল বানানো উচিত। যে তোমার যেটাতে সবথেকে নলেজ বেশি আছে, তুমি যেটা নিয়ে সবকিছু জানো সেটা নিয়ে কিন্তু তুমি ভিডিও বানাতে পারো। তো এখন তোমার একটা র‍্যান্ডম কোনো ভিডিও তুমি চ্যানেল বানালে র‍্যান্ডম ভিডিও তুমি আপলোড করছো, সেটা করলে কিন্তু তোমার ইউটিউবে কিন্তু কোনোদিনও গ্রো হবে না। আর পাবলিক কিন্তু তোমাকে কোনোদিনও পছন্দ করবে না। যেকোনো একটা টপিকের উপর তোমার কিন্তু ফোকাস করতে হবে। তো তোমার আ যেকোনো টপিক যার এডুকেশন নিয়ে বা পড়াশোনা নিয়ে কেউ যদি আ শেয়ার করতে চায়, পড়াশোনা নিয়ে টপিক নিয়ে যদি কেউ কাউকে এডুকেশন দিতে চায় অডিয়েন্সকে, তাহলে সে পড়াশোনা, যেহেতু তার নলেজ আছে সে কিন্তু পড়াশোনা নিয়ে একটা এডুকেশন চ্যানেল খুলতে পারে। বা কেউ জিম করে, ব্যায়াম-ট্যায়াম করে, ফিটনেস এর ব্যাপারে অনেক নলেজ আছে। তারা কিন্তু ফিটনেস ব্যাপারে কিন্তু ইউটিউবে চ্যানেল খুলতে পারে। তারা অডিয়েন্সকে আ বোঝানোর জন্য যে কিভাবে ফিটনেস থাকতে হবে। তোমার কিন্তু কোনদিনও ভিউ এর কথা ভাবলে হবে না যে ভিউ আসবে না, ভিউ আসছে না বা ভিউ এত আনতে হবে, সাবস্ক্রাইবার বাড়াতে হবে। এসব কথা ভাবলে কিন্তু হবে না। তোমার যেটা নলেজ আছে সেই নলেজটা অডিয়েন্সের সাথে তোমার শেয়ার করা উচিত। আর অডিয়েন্সকে তোমার একটা ভ্যালু দেওয়া উচিত। মানে তুমি তোমার ভিডিওর মধ্যে কি, কি শিখাচ্ছ আর অডিয়েন্স কোন ভ্যালু পাচ্ছে কিনা সেটা কিন্তু তোমার দেখতে হবে অবশ্যই। তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে আর ভিউ কিন্তু আ বাড়তে থাকবে। তো ফার্স্ট ভিডিও কিভাবে বানাবে? তুমি হয়তো যেকোনো একটা টপিক নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ যেটা নিয়ে তোমার নলেজ আছে। দেখা গেল তোমার ফিটনেস এর ব্যাপারে কোনো নলেজ আছে। ফিটনেস নিয়ে তুমি জিম-টিম করো বা কোনো ব্যায়াম করো, এগুলো নিয়ে তোমার প্রচুর নলেজ আছে। তোমার ফিটনেস এখন ভালো আছো। তুমি অনেকদিন ধরে ৫-৬ বছর ধরে তুমি ফিটনেস এর মধ্যে রয়েছো, যে তুমি ব্যায়াম-ট্যায়ামের মধ্যে রয়েছো, তুমি এটা ভালো শিখাতে পারবে। নতুন কেউ যদি তোমার কাছে শিখতেও আসে, ধরো তুমি তোমার কাছে শিখতে আসলো কেউ নতুন, যে আমি জানি না, তুমি এতদিন ধরে এই ফিটনেস এর ব্যাপারে রয়েছো, তুমি আমাকে শেখাও। সেরকম শেখানোর মতনই তোমাকে YouTube এ অডিয়েন্স এর কাছে কিন্তু শিখাতে হবে। তুমি নিজে আ বলবে যে কিভাবে ব্যায়াম করতে, কিভাবে শুরু করতে হবে, শুরুটা কিভাবে করতে হবে, তার ফ্যাট বা কারোর ওয়েট এরকম কমানোর কোনো ব্যাপারে যদি কোনো কিছু থাকে। আমার অত নলেজ নেই, আমি বলতে পারছি না। কিন্তু এরকম যাদের নলেজ আছে, যে যেকোনো জিনিস নিয়ে, আমি শুধু এটা বলছি মানে এটা নিয়ে না। যেকোনো জিনিসের উপর কারো যদি নলেজ থাকে কোনো, সেইটা নিয়ে তুমি অডিয়েন্স এর কাছে নতুন, যেরকম কোনো টিচার যদি কোনো স্টুডেন্টকে পড়াতে যায় যেরকমভাবে বোঝাতে হয় বা স্টুডেন্টকে এডুকেশন যদি শেয়ার করছে বা দিচ্ছে, সেটা তোমাকে সেইভাবেই যেকোনো টপিকের উপর তোমার যেটা নলেজ আছে সেটাই তোমাকে শেয়ার করতে হবে। মেইন টপিকে ফিরে আসি। ফার্স্ট যে ভিডিওটা বানাতে হবে সেটা হচ্ছে তোমার ১ম, তুমি যদি ভিডিও বানাও সেদিন তোমাকে তোমার যে নিজের introduce টা সেটা তোমাকে কিন্তু শেয়ার করে দিতে হবে। আর ছোট্ট কোনো টপিক, যে টপিক নিয়ে তুমি কাজ করবে সেই টপিকটা তোমাকে অডিয়েন্স এর কাছে শেয়ার করতে হবে যে আমি এই টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। আমাদের এই পরিচয়, সেটা দিয়ে তুমি ফার্স্ট ভিডিওটা শুরু করতে পারো। তো সেকেন্ড ভিডিওটা তুমি যেটা বললাম ফিটনেস নিয়ে কারোর কথা, আমি এটা এক্সাম্পল বোঝাচ্ছি। তো ফিটনেস যদি কেউ বলতে চাও তাহলে ফিটনেসের ব্যাপারে তোমার ফার্স্ট কারোর যদি কিছু করতে হয়, মানে ফিটনেস শুরু করতে গেলে কি, কি করা উচিত, কোন টাইমে কোন টাইমিংটা কি দরকার, কখন কি, সেটা কিন্তু তোমার ফার্স্ট বলে দিলে সেকেন্ড ভিডিওটা তুমি এভাবে করতে পারো। তো থার্ড ভিডিওটা তোমার যে মিস্টেক গুলো আছে জিনিসের, যে কেউ যদি কিছু করতে চায়, যেকোনো জিনিস, এডুকেশন হোক বা রান্নার ভিডিও হোক বা কোনো ফিটনেস এর ব্যাপারে যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম।
সেটার ব্যাপারে হোক, সেটা কিন্তু মিস্টেকগুলো তোমাকে ৩ নম্বর ভিডিওতে শেয়ার করে দিতে হবে যে এই মিস্টেকগুলো তুমি কিন্তু তোমাদের করা যাবে না। অনেকে করে থাকে, এই মিস্টেকগুলো করবে না। তো এটা তোমার ৩ নম্বর ভিডিও বা ৪ নম্বর ভিডিওতে তুমি যে মিস্টেকগুলো করার পর কি করতে হবে, মিস্টেকের কিন্তু সলিউশনটা তোমার ৩ নম্বর ভিডিওতে দিয়ে দিতে হবে। সরি, এটা আমি বলিনি। তো ৩ নম্বর ভিডিওতে তোমার যে মিস্টেকগুলোর কথা বললাম সেটার সলিউশনটাই কিন্তু এই ৩ নম্বর ভিডিওর মধ্যে দিয়ে দিতে হবে। তো ৪ নম্বর ভিডিওর মধ্যে এবার আরো ইমপ্রুভ করার জন্য তোমার কি করা উচিত, আরো এটার সাথে এড করে দিতে হবে। ১ম এ তো সবার যেটা থাকে অত কিছু করা সম্ভব না। তো আ যে ৪ নম্বর ভিডিওটা, ৪ নম্বর ভিডিওতে তোমার আরো ইমপ্রুভ করার কথাটা আরো বলে দিতে হবে। আরেকটু এরকম বাড়াতে হবে বা আ সকালবেলায় যেই রাউন্ডটা তুমি দিচ্ছ এই রাউন্ডটা আরো বাড়াতে হবে বা যেই ব্যায়ামটা করছো সেই ব্যায়ামের টাইমিংটা একটু বাড়াতে হবে। এরকম কোনো টপিক নিয়ে তুমি ওখানে ৪ নম্বর ভিডিওর মধ্যে বলতে পারো। এইভাবে তুমি আস্তে ইমপ্রুভ হবে ভিডিওতে। আর ভিডিওর মধ্যে তোমার যে নলেজটা তুমি যেভাবে শিখেছো সেভাবে তুমি শিখাতে থাকবে। তোমার নলেজও বাড়বে ভিডিও বানানোর। আর তোমার অডিয়েন্স তোমার সাথে জুড়তে থাকবে, তোমার ভ্যালু পাবে। তোমার অডিয়েন্স কিন্তু আস্তে দেখবে, তোমার সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউ কিন্তু আস্তে বাড়ছে। সেটা তোমার কিন্তু টেনশন করার কোনো দরকার নেই। তোমাকে কোনোদিনও ফোকাসই দিতে হবে না। তুমি যদি এইভাবে ভিডিও বানাতে চাও, তোমার ভিউ, সাবস্ক্রাইবার এর উপরে কিন্তু কোনো ফোকাস দিতে হবে না। আর এরকম করতে যখন তুমি তোমার অডিয়েন্স কিন্তু অনেক যখন বেড়ে যাবে, অডিয়েন্স যখন অনেক চ্যানেলে চলে আসবে, তখন কিন্তু অডিয়েন্সই তোমাকে কিন্তু কমেন্ট করে বলবে যে, "দাদা এরকম ব্যাপার বা স্যার এরকম ব্যাপার, আমি এটা জানতে চাই, এটার ব্যাপারে একটা ভিডিও বানান।" তখন আপনা-আপনি তুমি নিজে একটা টপিক পেয়ে যাবে অডিয়েন্সের কাছ থেকেই। অডিয়েন্স কমেন্ট করবে, তুমি সেই কমেন্টের হিসাবে তুমি ভিডিও বানাবে। তোমার টপিক কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে অডিয়েন্সের কাছ থেকে। আর তোমার ভিডিও বানাতে তোমার নলেজও কিন্তু বেড়ে যাবে। ভিডিও কোয়ালিটিও ভালো হবে। আস্তে তুমি নিজেও ইমপ্রুভ হবে। আর ভিডিওর মেইন হচ্ছে তোমার সাউন্ড কোয়ালিটি, ক্যামেরা, লাইটিং-মাইটিং তুমি তোমার আউটডোরেও করতে পারো। তোমার ছাদে বা বাইরে কোনো ন্যাচারাল লাইট বা ঘরের কোনো ঘরের লাইটও কিন্তু তুমি করতে পারো। তাহলে তোমার ভিডিওর ক্লিয়ারিটিটা থাকলেই হবে। আর তোমার যে ভয়েসটা আছে সেটা ক্লিয়ার থাকলেই তোমার কিন্তু ভিডিও আপনা-আপনি ভালো হবে। আর যখন আস্তে ভিডিও চ্যানেল বড় হবে তখন নিজে ভিডিওর মধ্যে YouTube চ্যানেলের মধ্যে ইনভেস্ট করে তুমি কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি ভালো করে নিতে পারো। YouTube এ কাজ করতে গেলে সবথেকে বড় হচ্ছে তোমার নিশটা, যেটা তুমি যেকোনো একটা টপিক নিয়ে তোমাকে বেছে নিতে হবে। তোমার র‍্যান্ডম টপিক কিন্তু ফার্স্টেই বলেছি, র‍্যান্ডম টপিকে যদি তুমি ভিডিও বানাতে চাও তাহলে কিন্তু তোমার অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে যে তুমি কোন টপিক নিয়ে বেশি কাজ করছো। তুমি যদি নানা রকম অ্যালগরিদমও কিন্তু তোমাকে কোন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে ইমপ্রেশন পাঠাবে সেটাও কিন্তু কনফিউজড হয়ে যাবে। তখন কিন্তু তোমার ভিডিওটা কিন্তু আপনা-আপনি টেক ডাউন হয়ে যায়। এখানেই কিন্তু অনেকেই মিস্টেক করে থাকে যে YouTube আমাকে আ ইমপ্রেশন পাঠাচ্ছে না। YouTube আমার নতুন চ্যানেল বলে কোনো ইমপ্রেশন দিচ্ছে না। এর জন্যই দেয় না। যদি মেইন একটা টপিক নিয়ে তুমি যদি কাজ করতে থাকো তাহলে YouTube অ্যালগরিদম কিন্তু অবশ্যই সেই বুঝে যাবে যে তুমি কোন টপিক নিয়ে কাজ করো আর তোমার ভিডিওগুলোতে কোন পাবলিকের কাছে, কোন অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই। আমি এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আমি নিজের ভিডিওতে আমি এগুলো করি। আমি আস্তে আমার YouTube এ এর আগেও কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল। আমি সেগুলো আমার চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে টার্মিনেট হয়ে যাওয়ার কারণে। আমি আস্তে এই YouTube সম্বন্ধে যখন বুঝতে থাকি, তখন কিন্তু এই চ্যানেলটা আমি নতুন বানাই। আমি এই চ্যানেলে YouTube সম্বন্ধে কিন্তু রিলেটেড আমি ভিডিও দিয়ে থাকি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা লাইক করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।